তো আজকে যেটা করবো সেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের এক্সাম্পল, ঠিক আছে? তো অক্সিডেশন রিডাকশনের এক্সাম্পলের মধ্যে, আচ্ছা অক্সিডেশন রিডাকশন দিন শেষে কি জিনিস এগুলো তো আমরা পড়ছি, ঠিক না? এবার আসি রিডক্স কি জিনিস। রিডক্স রিডক্স হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যেখানের মধ্যে অক্সিডেশন এবং রিডক্স হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যেখানের মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন সাইমালটেনিয়াসলি হবে। সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে হওয়া। সাইমালটেনিয়াসলি মানে একই সাথে হওয়া। দেখো কয়েকটা শব্দ আছে, প্রথমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে হঠাৎ করে হওয়া। সাইমালটেনিয়াসলি মানে একই সাথে হওয়া। স্পন্টেনিয়াস মানে নিজে নিজে হওয়া। এরপরে কন্টিনিউয়াস মানে হতে থাকা। এই শব্দগুলোর অর্থগুলো ভালো করে বুঝবা। এই শব্দগুলো না বুঝার কারণে কেমিস্ট্রিতে অনেক কিছু অনেক স্টুডেন্ট বুঝে না। রিডক্স কি, যেখানের মধ্যে অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি হবে। অক্সিডেশন রিডাকশন একই সাথে যে রিঅ্যাকশনে হয় সেই রিঅ্যাকশনটাকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনটাকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। তাহলে আমরা রিডক্স রিঅ্যাকশনের দুই ধরনের ভদ্রলোককে দেখবো, একটা হচ্ছে অক্সিডেন্ট, একটা হচ্ছে রিডাক্টেন্ট। অক্সিডেন্ট কি জিনিস আগে পড়াইছি, রিডাক্টেন্ট কি জিনিস আগে পড়াইছি, ঠিক আছে? তাহলে এখন আমরা চলো এক্সাম্পল দেখি। তো ধরো তোমার অক্সিডেন্ট হচ্ছে KMnO4 আর রিডাক্টেন্ট কি, রিডাক্টেন্ট হচ্ছে ধরো তোমার হুক্কু H2C2O4, এটা হচ্ছে ধরো তোমার রিডাক্টেন্ট। অক্সিডেন্ট KMnO4, রিডাক্টেন্ট হুক্কু। অক্সিডেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রিডাক্টেন্ট হুক্কু। চমৎকার। এখন আমার কাছে এখানের মধ্যে রিডক্স রিঅ্যাকশনটা দেখাতে হবে, ঠিক আছে? তো রিডক্স রিঅ্যাকশন দেখানোর জন্য আমার কাছে কনভার্সন গুলো লিখতে হবে। কনভার্সন গুলো আমি গতকালকে পড়াইছি। KMnO4 এর কনভার্সন পড়াইছি না? এটা কি KMnO4 এর কনভার্সন না? অথবা MnO4 মাইনাস এর কনভার্সন না? তা আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে কনভার্সন লিখা। প্রথম কাজ কি? কনভার্সন লিখা। আমি কনভার্সন লিখলাম। এটার কনভার্সন লিখতে হবে, চলো এটার কনভার্সন লিখি। এই দেখো, কনভার্সন লিখতে হবে। এই দেখো কনভার্সন লিখলাম, কনভার্সন লিখলাম, ঠিক আছে? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কনভার্সন লিখা। প্রথম কাজ হচ্ছে কনভার্সন লিখা। প্রথম কাজ হচ্ছে কনভার্সন লিখা। তো আমি কনভার্সন লিখে ফেললাম। আমার যা যা কনভার্সন দরকার আমি তা তা কনভার্সন লিখে ফেললাম, ঠিক আছে? এবার আমার প্রশ্ন হচ্ছে অক্সিডেশন কোথায় হচ্ছে, রিডাকশন কোথায় হচ্ছে? দেখো, আমরা একটা জিনিস জানি যে KMnO4 কি, KMnO4 হচ্ছে আমার অক্সিডেন্ট। KMnO4 কি, KMnO4 হচ্ছে আমার অক্সিডেন্ট। তাহলে MnO4 মাইনাস কি, অক্সিডেন্ট। অক্সিডেন্ট অক্সিডেন্ট কে হচ্ছে এখানে পটাশিয়াম, হচ্ছে মূলত এখানে এক্সপেক্টেটর আয়ন। তাই বলে রিঅ্যাকশনের মধ্যে কে এর কোনো অত ভূমিকা থাকবে না। এখানে হাইড্রোজেন হচ্ছে কি এক্সপেক্টেটর আয়ন, তাই বলে হাইড্রোজেনের কোনো ভূমিকা রিঅ্যাকশনে থাকবে না, তাই বলে আমি হাইড্রোজেনকে রিঅ্যাকশনে লিখতেছিও না। তো C2O4 2 মাইনাস এটা কি, এটা হচ্ছে আমার রিডাক্টেন্ট। এটা হচ্ছে আমার কি রিডাক্টেন্ট। এটা হচ্ছে আমার কি রিডাক্টেন্ট। অক্সিডেন্টে কি হয়? অক্সিডেন্টে সেলফ রিডাকশন হয়। অক্সিডেন্টে সেলফ রিডাকশন হয়, তার মানে আমার এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। রিডাকশন মানে কি, ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা। আর এখানে কি হচ্ছে, এখানে অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন মানে কি, ইলেকট্রন ত্যাগ করা। 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 ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো আমি বলতেছি যে আমি KMnO4 এর সাথে H2C2O4 মিশাইছি। কি করছি? মিশাইছি, মিক্স করছি। তাহলে আমার এখানে যে গল্পটা আছে এটা কিন্তু দুইটা ভিন্ন রিঅ্যাকশনের গল্প না, এটা একই রিঅ্যাকশনেরই গল্প। এটা একই রিঅ্যাকশনের গল্প। এটা একই রিঅ্যাকশনের গল্প। এটা একই রিঅ্যাকশনের গল্প। এই রিঅ্যাকশনটাকে আমি কি বলতেছি? এই রিঅ্যাকশনটাকে আমি বলতেছি রিডক্স রিঅ্যাকশন। কি বলতেছি? রিডক্স রিঅ্যাকশন। কেন রিডক্স রিঅ্যাকশন বলতেছি?
কারণ এখানে একই সাথে রিডাকশন হচ্ছে, একই সাথে অক্সিডেশন হচ্ছে। এই কারণে এই পুরো রিঅ্যাকশনটাকে আমি বলতেছি রিডক্স রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনে মূলত হয় কি জানো, একজন ইলেকট্রন দিবে আরেকজন ইলেকট্রন নিবে, একজন ইলেকট্রন দিবে আরেকজন ইলেকট্রন নিবে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে ইলেকট্রন C2O4 2- দুইটা ইলেকট্রন ছাড়তেছে, C2O4 2- দুইটা ইলেকট্রন ছাড়তেছে, C2O4 2- দুইটা ইলেকট্রন ছাড়তেছে, MnO4- পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ছাড়া হচ্ছে দুইটা ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন কিভাবে গ্রহণ করে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তার মানে আমার এখানে কি করতে হবে? আমার এখানে ব্যালেন্সিং করতে হবে, আমার এখানে ব্যালেন্সিং করতে হবে, আমার এখানে ব্যালেন্সিং করতে হবে। কিভাবে ব্যালেন্সিং করব? দ্বিতীয়টাকে ইনটু দিব 5 দিয়ে, প্রথমটাকে ইনটু দিব 2 দিয়ে। যদি এমনটা করি তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করা হবে? 2 × 5 10। এখানে কয়টা ইলেকট্রন ডোনেট করা হবে? 5 × 2 10। তার মানে ব্যালেন্সিং করার পরে আমরা দেখতেছি যে 10টা ইলেকট্রন দেওয়া হচ্ছে, 10টা ইলেকট্রন নেওয়া হচ্ছে। তো ব্যালেন্সিং কিন্তু খুব বেশি ভাইটাল একটা জিনিস এই ক্ষেত্রে। আসো এখন আমরা ওভারঅল রিঅ্যাকশনটা লিখবো বা রিডক্স রিঅ্যাকশনটা লিখবো। এই দুইটাকে যোগ করে দিলে আমরা কি পাবো? এই দুইটাকে যোগ করে দিলে আমরা রিডক্স রিঅ্যাকশন পাবো। এই দুইটাকে যোগ করে দিলে আমরা রিডক্স রিঅ্যাকশন পাবো। বুঝে গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এই দুইটাকে অ্যাড করলে কি পাবো? রিডক্স রিঅ্যাকশন পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাড করি। এখানে মাথায় রাখবো সবগুলোর সাথে কি আছে? 2 ইনটু আকারে আছে। তাহলে তোমার এখানের মধ্যে MnO4- থাকবে কয়টা? দুইটা, 2 MnO4-। তোমার এখানের মধ্যে ইলেকট্রন কয়টা? 10টা। তোমার এখানে ইলেকট্রন কয়টা? 10টা। তো 10টা 10টা ইলেকট্রন কি কাটাকাটি চলে যাবে। এখানে প্লাস 10টা ইলেকট্রন, এখানে মাইনাস 10টা ইলেকট্রন। তো প্লাস 10টা ইলেকট্রন মাইনাস 10টা ইলেকট্রনকে যোগ করলে কি আসবে? 0 ইলেকট্রন। তোমার এখানে কয়টা H প্লাস? 2 × 8 কত? 16। তোমার এখানে 16টা H প্লাস। ঠিক আছে, এরপর এদিকে আসো। আমি আগে বাম সাইডের কাজ করতেছি। আমি উপরের রিঅ্যাকশনের বাম সাইডের কাজ করে ফেলছি, এখন আমি নিচের রিঅ্যাকশনের বাম সাইডের কাজ করব। আসো, তাহলে আমি উপরের রিঅ্যাকশনের বাম সাইড থেকে এখানে যা আসতেছে লিখে দিলাম। এবার নিচের রিঅ্যাকশনের বাম সাইড থেকে এখানে যা আসবে তা লিখব। ওকে চলো আমরা লিখি। হ্যাঁ চলো আমরা লিখি। ওকে, তো এখানের মধ্যে C2O4 2- আছে কয়টা? 5টা, কারণ 5 দিয়ে ইনটু করছি। ঠিক আছে, তাহলে 5 C2O4 2-। ঠিক আছে, তাহলে আর এখানে তো কেউ বাকি নাই। এবার আমি কি দিব? তীর চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিব। এবার আমি প্রথমটার ডান দিকে যা আছে তা লিখব। আমার এখানে কি থাকবে? 2Mn2+। এরপরে কয়টা পানি থাকবে? 8টা। এরপরে আমি নিচের দিকে ডানে যা আছে তা লিখব। নিচের দিকে ডানে কয়টা কার্বন ডাইঅক্সাইড আছে? 10টা। তো বুঝা গেছে বিষয়টা? কি বুঝা গেছে? এভাবে রিঅ্যাকশনটা লিখতে হবে। রিডক্স রিঅ্যাকশন মানে কি? এমন একটা রিঅ্যাকশন যেখানে অক্সিডেশনও হচ্ছে, যেখানে রিডাকশনও হচ্ছে। অক্সিডেশন হচ্ছে মানে কি? একজন ইলেকট্রন দিচ্ছে। রিডাকশন হচ্ছে মানে কি? যে ইলেকট্রনটা আগে দেওয়া হয়েছিল সেই ইলেকট্রনটা একজন নিচ্ছে। তো অক্সিডেশন রিডাকশন একসাথে হলে রিঅ্যাকশনকে বলা হবে রিডক্স রিঅ্যাকশন। তো KMnO4 এটা হচ্ছে একটা অক্সিডেন্ট, H2C2O4 এটা হচ্ছে একটা রিডাকটেন্ট। আমি একটা অক্সিডেন্ট এবং একটা রিডাকটেন্টকে মিশালাম, মিশালে কোন রিঅ্যাকশন হবে? রিডক্স রিঅ্যাকশন হবে। তো যে অক্সিডেন্ট তার হবে রিডাকশন, আর যে রিডাকটেন্ট তার হবে অক্সিডেশন। তা আমি সেই জিনিসটাই এখানে দেখালাম। ঠিক আছে, এই দুটোটাকে যখন আমি অ্যাড করলাম তখন আমি নিচে যে রিঅ্যাকশনটা পাচ্ছি ওটাকেই মূলত আমি বলতেছি রিডক্স রিঅ্যাকশন। রিডক্স রিঅ্যাকশন। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস বুঝার চেষ্টা করো। এই পুরা রিঅ্যাকশনটা কি? রিডক্স রিঅ্যাকশন। আমি বলতে পারি না এটা রিঅ্যাকশনের অর্ধেক,
বলতে পারি না এটা রিঅ্যাকশনের অর্ধেক? বলতে পারি। এই রিঅ্যাকশনে কি হচ্ছে? রিডাকশন হচ্ছে। তাহলে আমি সহজ ভাষায় বলতে পারি রিডাকশন হাফ রিঅ্যাকশন। রিডাকশন হাফ রিঅ্যাকশন। রিডাকশন হাফ রিঅ্যাকশন। আশা করি বুঝে গেছে। আশা করি বোঝা গেছে। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। বোঝা গেছে? ভেরি গুড। বুঝছো বিষয়টা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার যখন টেস্ট পেপার খুলবা তখন দেখবা H2SO4 দিয়ে এই জিনিসটা লিখছে। এবার H2SO4 দিয়ে যে লিখে ওটা কিন্তু একটু প্যারাদায়ক আছে। হ্যাঁ, ওটা কিন্তু ভালো প্যারাদায়ক আছে। H2SO4 দিয়ে এটা কিভাবে লিখতে হয়, এই রিডক্স রিঅ্যাকশনটা H2SO4 এর সাহায্যে কিভাবে লিখতে হয়। আমি বেশি পেঁচাবো না বিষয়টা। বিষয়টা হচ্ছে আমি এখানে রিডাকশন আলাদা করে দেখাইছি, অক্সিডেশন আলাদা করে দেখাইছি, ব্যালেন্সিং করে রিডক্সটা দেখাইলাম আমি এখানে। ঠিক আছে? তো রিডক্সটা এভাবে দেখানোর পরে পরে আবার H2SO4 এর সাহায্যে দেখাতে হয়। H2SO4 এর সাহায্যে দেখাতে হয়। এবার প্রশ্ন হইতে পারে কেন H2SO4 এর সাহায্যে দেখাতে হয়? কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে তুমি যে এখানের মধ্যে এই যে H+ দেখাচ্ছ, H+ এর উৎসটা কোত্থেকে? মানে H+ আসতেছে কোত্থেকে? H2SO4 থেকে আসতেছে। বিষয়টা বুঝে গেছে? এই লজিকে আমরা H2SO4 কে ইউজ করব। এই লজিকে আমরা H2SO4 কে ইউজ করব। এখন H2SO4 কে ইউজ করার আলাদা একটা মেথডোলজি আছে। ওই আলাদা মেথডোলজি আমরা ইউজ করব। আমরা যখন এরকম অক্সিডেশন রিডাকশন লিখতে যাব তখন আমরা এটা লিখে ফেলবো, এটার নিয়মে লিখে ফেলবো। এরপরে আবার আমি H2SO4 এর সাহায্যে অক্সিডেশন রিডাকশনটা লিখবো। কিভাবে লিখবো একটু দেখো। আমি স্টেপ বাই স্টেপ লিখে দিব, এগুলো নোট করে রাখবা। এই স্টেপগুলো পৃথিবীর কোথাও লেখা নাই। ঠিক আছে? পৃথিবীর কোথাও লেখা নাই। পৃথিবীর কোথাও লেখা নাই। পৃথিবীর কোথাও লেখা নাই। তাহলে প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্লাই কোএফিসিয়েন্ট of oxidant and reductant according to ion exchange method. কিছু বুঝছো? আমি জানি কিচ্ছু বুঝো নাই। কেন বুঝো নাই? এই যে আমি লিখলাম আয়ন এক্সচেঞ্জ মেথড, ঠিক আছে? এইটা দেখে তুমি কিছু বুঝো নাই। এই যে আয়ন এক্সচেঞ্জ মেথড কি? এটারই বলে আয়ন এক্সচেঞ্জ মেথড। তো এখানে তোমার অক্সিডেন্টের কোএফিসিয়েন্ট কত? 2। রিডাক্টেন্টের কোএফিসিয়েন্ট কত? 5। তুমি এটা অনুসারে কোএফিসিয়েন্ট বসাবা। তাহলে তোমার এখানে রিঅ্যাকশনটা কিরকম হচ্ছে? 2KMnO4 প্লাস 5H2C2O4। ঠিক আছে? যেহেতু আমরা এটা H2SO4 এর সাহায্যে লিখবো তাই বলে আমরা H2SO4 টাকেও দিয়ে দিলাম। তাহলে এটা গেল আমাদের প্রথম ধাপ। এটা কি? প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে কনভার্সন অফ অক্সিডেন্ট। কনভার্সন অফ অক্সিডেন্ট। এবার এটার অর্থ কি? অক্সিডেন্ট থেকে যা যা তৈরি হবে তা লিখতে হবে। কনভার্সন অফ অক্সিডেন্ট মানেই হচ্ছে এটা। অক্সিডেন্ট থেকে যা তৈরি হবে তা লিখতে হবে। এটাই হচ্ছে কনভার্সন অফ অক্সিডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসো অক্সিডেন্ট থেকে কি কি তৈরি হইতে পারে? অক্সিডেন্ট থেকে তৈরি হইতে পারে মেটাল সালফেট। কি তৈরি হইতে পারে? মেটাল সালফেট। অক্সিডেন্ট থেকে তৈরি হইতে পারে মেটাল সালফেট। অক্সিডেন্ট থেকে তৈরি হইতে পারে মেটাল সালফেট। এরপর তৈরি হইতে পারে কি? এরপর তৈরি হইতে পারে পানি, ওয়াটার, H2O। অক্সিডেন্ট থেকে দুইটা জিনিস তৈরি হইতে পারে, একটা হচ্ছে মেটাল সালফেট আর একটা হচ্ছে H2O। ওকে, আমরা করি।
আমার এখানে মধ্যে অক্সিডেন্ট কোনটা? আমার এখানে অক্সিডেন্ট হচ্ছে KMnO4, এটা হচ্ছে আমার এখানে অক্সিডেন্ট। এটা কি? এটা হচ্ছে আমার এখানে অক্সিডেন্ট। এই অক্সিডেন্ট থেকে কি তৈরি হইতে পারে? মেটাল সালফেট তৈরি হইতে পারে। এই অক্সিডেন্টে মেটাল কয়টা আছে? একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ। তো পটাশিয়াম K+, এটার সাথে এটার কি তৈরি হবে? এটার সালফেট তৈরি হবে। এরপরে ম্যাঙ্গানিজ 2+, এটার কি তৈরি হবে? এটার সালফেট তৈরি হবে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমি পটাশিয়াম সালফেট তৈরি করতে চাই তাহলে আমার কয়টা পটাশিয়াম লাগবে? আমার পটাশিয়াম লাগবে দুইটা। কেন দুইটা পটাশিয়াম লাগবে? কারণ আমার একটা সালফেটের চার্জ হচ্ছে -2, তার মানে হচ্ছে একটা সালফেট +1 চার্জের দুইটা স্পিসিসের সাথে যুক্ত হইতে পারে। একটা সালফেট +1 চার্জের দুইটা ক্যাটায়নের সাথে যুক্ত হইতে পারে, দুইটা স্পিসিসের সাথে যুক্ত হতে পারে। তাহলে সালফেটের যেহেতু 2- আর পটাশিয়ামের যেহেতু 1+ চার্জ, তার মানে হচ্ছে সালফেট +1 চার্জ বিশিষ্ট পটাশিয়ামের দুইটার সাথে যুক্ত হবে। আশা করি এতটুকু বুঝতেছো, এগুলো কমন সেন্স। ওকে, এরপরে দেখো Mn2 + SO4 2-। তো এখানের মধ্যে তোমার একটা ম্যাঙ্গানিজ একটা সালফেটের সাথে যুক্ত হবে আর ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে। তো দেখো কনভার্সন অফ অক্সিডেন্টের মধ্যে কিন্তু মেটাল সালফেট আমি তৈরি করে ফেলছি। মেটাল সালফেট তৈরি করা কিন্তু আমার শেষ। মেটাল সালফেট তৈরি করা কিন্তু আমার শেষ। তাহলে আমার কি বাকি রইল? আমার বাকি রইল পানি। পানি বাকি রইল। আচ্ছা, পানি কয়টা হবে? যতটা অক্সিজেন অক্সিডেন্টে আছে ততটা পানি তৈরি হবে। তাহলে আমার এখানে পানি তৈরি হবে কয়টা? আমার এখানে পানি তৈরি হবে 4টা। আমার এখানে পানি তৈরি হবে 4টা। আমার এখানে পানি তৈরি হবে 4টা। ঠিক আছে, আমার এখানে পানি তৈরি হবে 4টা। তাহলে এটা হচ্ছে আমার কনভার্সন অফ অক্সিডেন্ট। এতটুকু কি বুঝছো কিনা বলো? ভেরি গুড। এখন হচ্ছে আমার কনভার্সন অফ রিডাক্টেন্ট। কনভার্সন অফ রিডাক্টেন্ট মানে কি? রিডাক্টেন্ট থেকে যা তৈরি হবে ওইটা হচ্ছে কনভার্সন অফ রিডাক্টেন্ট। ঠিক আছে, আসো এখানে রিডাক্টেন্ট কোনটা? এখানে রিডাক্টেন্ট হচ্ছে হুক্কু। হুক্কু হচ্ছে রিডাক্টেন্ট। এখানে এখানে রিডাক্টেন্ট কে? রিডাক্টেন্ট হচ্ছে হুক্কু। আচ্ছা দেখো, একটা অ্যাডভাইস দিই তোমাকে। যখন তুমি এই চ্যাপ্টারের মধ্যে কোন একটা রিঅ্যাকশন লিখবা, তখন তুমি ধরো প্রথম একটা স্পিসিস লিখছো, তার ঠিক পরপর প্লাস সাইনটা দিছো। প্লাস সাইনের পরে আরেকটা স্পিসিস দিবা না? প্লাস সাইনের পর একটা গ্যাপ রাখবা। প্রতি প্লাস সাইনের পর একটা গ্যাপ রাখবা। এই দেখো, আমি এখানে সামনে একটা গ্যাপ রাখছি, প্লাস সাইনের পর একটা গ্যাপ রাখছি, এটার আগে একটা গ্যাপ রাখছি। দেখো প্রতিটা কম্পাউন্ডের আগে কিন্তু আমি গ্যাপ রেখে গেছি। কেন গ্যাপ রেখে গেছি জানো? কারণ আমার সামনে গিয়ে ব্যালেন্স করতে হবে। তো সামনে ব্যালেন্স করার সময় আমার এখানে অনেক কিছু বসাতে হতে পারে, ঠিক না? তো এই কারণে আমি সামনের জায়গাগুলো গ্যাপ রাখছি। তুমিও লেখার সময় এগুলা গ্যাপ রাখবা, কারণ এগুলো যদি গ্যাপ না রাখো তাহলে তোমার লেখাটা অনেক হিবিজিবি হবে, আর লেখাটা যখন হিবিজিবি হবে ভুল করার সম্ভাবনা তখন বেশি থাকবে। তো তোমার এখানে যে রিডাক্টেন্টটা আছে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, হুক্কো। তো হুক্কো থেকে কি তৈরি হয়? হুক্কো থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি এখানে মধ্যে কার্বন ডাই অক্সাইড লিখে দিব, সুন্দর করে কার্বন ডাই অক্সাইড লিখে দিব। তাহলে আমার কনভার্সন অফ রিডাক্টেন্টও শেষ। এর পরের স্টেপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর পরের স্টেপ হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং ব্যালেন্সিং ফার্স্ট এলিমেন্ট, ব্যালেন্সিং ফার্স্ট এলিমেন্ট অফ লেফট সাইড, ব্যালেন্সিং ফার্স্ট এলিমেন্ট অফ লেফট সাইড। এটা কিভাবে করে তোমাকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করো, এটা কিভাবে করে তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমার এখানের মধ্যে দেখো, এখানে পটাশিয়াম আছে কয়টা? দুইটা। এখানে পটাশিয়াম আছে কয়টা? দুইটা। তার মানে পটাশিয়ামের হিসাব বরাবর আছে। এখানে তোমার ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা। তোমার এখানের মধ্যে ম্যাঙ্গানিজ আছে কয়টা? দুইটা। দুইটা ম্যাঙ্গানিজ আছে না? দুইটা। তাই বলে তোমার কাছে এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝছো। এরপরে তোমার এখানের মধ্যে পানি নিয়ে কাহিনী করার দরকার নাই। এরপরে দেখো তোমার এখানের মধ্যে কার্বন, এখানে দেখো কার্বন আছে কয়টা? একটা। তোমার ডান দিকে কার্বন আছে কয়টা? এদিকে 2, এদিকে 5, 10টা।
তাহলে তুমি কি করবে এখানের মধ্যে 10CO2 দিবা। আশা করি বুঝছো বিষয়টা, আশা করি বিষয়টা বুঝছো। এরপরে আসো, এরপরে আসো পানির হিসাবটাও মিলাও। এখানে হাইড্রোজেন কয়টা? 8টা। এখানে হাইড্রোজেন কয়টা? কয়টা হাইড্রোজেন এখানে? 10টা। কয়টা? 10টা। এখানে কয়টা? 8টা। আবার এখানে আরো 2টা আছে, তার মানে কয়টা এখানের মধ্যে? মোটমাট 12টা। আর এখানে কয়টা? 8টা। 8টা 12টা কি মিলতেছে? মিলতেছে না তো, ঠিক না? তো এরপরে আরেকটা স্টেপ আছে, যেটা হচ্ছে ব্যালেন্সিং ফার্স্ট সাইড অফ ফার্স্ট এলিমেন্ট অফ লেফট সাইড, ঠিক আছে? আমি এই স্টেপটার মধ্যে আসলে রাখি, সেটা হচ্ছে ব্যালেন্সিং অফ সালফেট। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই স্টেপটা হচ্ছে গোল্ডেন রুল, আসলে এটা আমার নিজের বানানো রুল, জানো? এটা কেউ আমাকে শিখাই নাই। মানে 4 নাম্বার পর্যন্ত আমি শিখছি, 4 নাম্বার পর্যন্ত আমাকে শেখানো হয়েছে, কিন্তু 5 নাম্বার এটা আমার নিজের বানানো। and it works every time. ব্যালেন্সিং অফ সালফেট। তুমি এবার সালফেট ব্যালেন্স করা শুরু করে দাও। সালফেট ব্যালেন্স করলে দেখবে যে তোমার এখানে আর ব্যালেন্সিং এর কিছু বাকি থাকবে না। তোমার এখানে সালফেট কয়টা? একটা। তোমার এখানে সালফেট কয়টা? দুইটা। তাহলে সালফেট কয়টা গেল? তিনটা। তিনটা সালফেট গেল না? তিনটা সালফেট গেল। তো তিনটা সালফেট যেহেতু গেল, তোমার কাছে এখানে কি দিতে হবে? 3 দিতে হবে, ঠিক আছে? তো ওই ব্যালেন্সিংটা তো আমরা পরের ধাপে করব, তাই বলে এটাকে আমি আবার লিখবো, ঠিক আছে? ওকে। তাহলে এখানে 3 দিয়ে দিলাম। এবার গিয়ে পানিটা মিলাও, দেখবা মিলে যাবে। তোমার এখানে কয়টা হাইড্রোজেন? 10টা। এখানে কয়টা হাইড্রোজেন? 6টা। 10 6 কত? 16টা। তো 16টা করার জন্য এখানে কি থাকতে হবে? 8 থাকতে হবে, 8। ঠিক আছে? তাহলে আমাদের ব্যালেন্সিং কিন্তু শেষ, আমাদের ব্যালেন্সিং শেষ, আমাদের অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা লিখাও শেষ। আমরা H2SO4 এর সাহায্যে লিখলাম। বলো বুঝছো কিনা? এটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির সবচেয়ে টাফেস্ট টপিক। তোমার কি টাফ মনে হয়? নাকি নিজে করতে গেলে ঠিকই টাফ মনে হবে? স্যারের সামনে সব সহজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে পারবা ইনশাআল্লাহ। ওকে আসো। আচ্ছা এবার আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে আমি এখানের মধ্যে অক্সিডেন্ট রিডাক্টেন্ট চেঞ্জ করে দিব। কি চেঞ্জ করে দিব? অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট আমি চেঞ্জ করে দিব। তো চল আমরা চেঞ্জ করে দিই অক্সিডেন্ট রিডাক্টেন্ট। আমি হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি আসে ওগুলাই করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তাও একটু টেস্ট পেপার খুলে এগুলো প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস না করলে না জীবনে পারবে না। এগুলো হচ্ছে যে একদম প্র্যাকটিসের বিষয়। তুমি একদম মনে করে স্টেপস গুলো মনে করে গেলা, পরীক্ষায় গেছে দেখবে কিচ্ছু পারবে না। একদম লিখিত যে কথা, এটা কিচ্ছু পারবে না। স্টেপস গুলো সবারই মনে থাকবে, কিন্তু সবাই করতে পারবে না। কারণ করতে পারবে কে? যার প্র্যাকটিস খুব বেশি হয়েছে। প্র্যাকটিস ছাড়া এগুলো পারবে না কখনো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে K2Cr2O7 এবং কার রিঅ্যাকশন এবং পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। তাহলে প্রথমটা কি? অ্যাপ্লাই কোএফিসিয়েন্ট অফ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট অ্যাকর্ডিং টু আয়ন এক্সচেঞ্জ মেথড। তাহলে এটার জন্য আমার কাছে কি করতে হবে? এই কাহিনী করতে হবে না? অবশ্যই অবশ্যই করতে হবে, অবশ্যই অবশ্যই করতে হবে। অনেকে বলবে যে করতে হবে না, কিন্তু আমি বলবো যে করতে হবে। যে যেটাই বলুক, যে যেটাই বলুক করতে হবে, ঠিক আছে? করবা, সময় লাগুক, করবা। ঠিক আছে আসো। তাহলে তোমার এখানের মধ্যে এটা কি? অক্সিডেন্ট, এটা কি? রিডাক্টেন্ট। ওকে আসো। তাহলে আমরা K2Cr2O7 এর কনভার্সনটা একটু তুলে নিয়ে আনি। হচ্ছে K2Cr2O7 এর কনভার্সনটা। ওকে
এরপরে আমরা যেটা তুলবো সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের কনভার্সনটা, ঠিক আছে, এটা। ওকে, তাহলে আসো এখানের মধ্যে আমাদের কি উপরেরটা কি হচ্ছে, এখানে রিডাকশন হচ্ছে না, তাহলে এটাকে বলবো হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন। এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে না, এটাকে বলবো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। ঠিক আছে, এবার দেখো এই যে -2টা আছে, আসলে এটাকে একটু আমরা এখানে লেখার চেষ্টা করি, এভাবে লেখার চেষ্টা করি, এভাবে লেখাটা হচ্ছে সবচেয়ে সঠিক। তো আসো আমরা এখানের মধ্যে এই দুইটাকে অ্যাড করে দিব, এই দুইটাকে অ্যাড করার পর আমরা কি পাবো, রিডক্স রিঅ্যাকশন বা ওভারঅল রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে, ওভারঅল রিঅ্যাকশন লিখতে পারো, রিডক্স রিঅ্যাকশন লিখতে পারো, আগের বার যেভাবে লিখছি এভাবেও লিখতে পারো, সমস্যা নাই, তোমার ব্যক্তিগত প্রেফারেন্স, তুমি যেভাবে তোমার স্বাচ্ছন্দ্য ফিল হয়। চেষ্টা করবা তোমার কলেজে এরকম যেমনটা লিখেছিস সেভাবে লিখা, আর যদি কলেজে না করাই থাকে তাহলে তো কিছু করার নেই আর। আচ্ছা আসো, তো দেখো তুমি একটু গল্পটা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কয়টা ইলেকট্রন ডোনেট করা হচ্ছে, দুইটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন রিসিভ করা হচ্ছে, 6টা ইলেকট্রন। এটা কি সম্ভব, দুইটা ইলেকট্রন দিচ্ছে 6টা ইলেকট্রন নিচ্ছে, এটা কি সম্ভব, এটা তো সম্ভব না, যতটা ইলেকট্রন দিবে ততটাই তো নিবে, তার মানে আমার কাছে যে দ্বিতীয় ইকুয়েশনটা আছে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এখন আমি একটু রিডক্স রিঅ্যাকশনটা বের করি, তাহলে আমার এখানে কি আছে, Cr2O7 2 ঠিক আছে, এরপরে আমার এখানে 6টা ইলেকট্রন, এখানেও 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন 6টা ইলেকট্রনের সাথে যখন যোগ করবো তখন 0 হয়ে যাবে, +6 ইলেকট্রন -6 ইলেকট্রনের সাথে যোগ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে +14 H+, ঠিক আছে, এরপর তোমার এখানে কি 2 আছে 3 আছে, তাহলে 3 × 2 কত 6, তাহলে তোমার এখানে কি কত 6i মাইনাস কত 6i মাইনাস, তাহলে আমার বাম দিকের হিসাব কিতাব শেষ, এবার আমি অ্যারোর ডান দিকের হিসাব কিতাব করবো, অর্থাৎ এটা আর এটা, এতটুকু হিসাব কিতাব করবো, তাহলে 2Cr3+, এরপরে 7H2O, এবং এখানে আছে হচ্ছে 3i2, তাহলে এখানে Cr2O7 এর কোএফিসিয়েন্ট কত 1 আর I এর কোএফিসিয়েন্ট কত 6, তাহলে আমি যদি ফার্স্ট স্টেপে আসি যে অ্যাপ্লাই কোএফিসিয়েন্ট অফ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট অ্যাকর্ডিং টু আয়ন এক্সচেঞ্জ মেথড, তাহলে আমার এখানে K2Cr2O7 এর আগে বসবে 1 আর পটাশিয়াম আয়োডাইডের আগে বসবে 6। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরের ধাপ কি, এরপরের ধাপ হচ্ছে কনভার্সন অফ অক্সিডেন্ট, অক্সিডেন্ট হচ্ছে এটা, তাহলে কনভার্সন অফ অক্সিডেন্ট মানে কি, এই অক্সিডেন্ট থেকে যা যা তৈরি হওয়া সম্ভব তা লিখতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি মিস করে দিয়েছি, সেটা হচ্ছে H2SO4, ঠিক আছে, H2SO4 দিতে হবে, H2SO4 দিতে হবে, কারণ এখানের মধ্যে তুমি অ্যাসিডিক মিডিয়ামে এই টাইট্রেশনটা করতেছো বা এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা করতেছো। তাহলে আসো এখানের মধ্যে আমরা এখন কি দিব, কনভার্সন অফ অক্সিডেন্ট, অক্সিডেন্ট থেকে কি তৈরি হবে, মেটাল সালফেট তৈরি হবে এবং পানি তৈরি হবে। এই যে আমার অক্সিডেন্ট আছে, এখানের মধ্যে আমার মেটাল কি কি আছে, পটাশিয়াম প্লাস, এরপর আছে ক্রোমিয়াম 3+, ঠিক আছে, তাহলে আমার মেটাল সালফেট যদি তৈরি হয় তাহলে পটাশিয়াম সালফেট তৈরি হবে আর ক্রোমিয়াম সালফেট তৈরি হবে। এবার তোমার চোখেই বলে দিচ্ছে যে এখানে -2 আর এখানে +1, তার মানে আমার এখানে পটাশিয়াম লাগবে 2টা, আশা করি বুঝা গেছে, আমার এখানে পটাশিয়াম লাগবে কয়টা, 2টা। এরপর আসো, তুমি এখানে দেখতেছো ক্রোমিয়ামের উপরে 3+ আর সালফেটের উপরে 2-, তাহলে এখানে গিয়ে তোমার একটু কষ্ট হবে, তোমার এখানে কষ্ট হবে মিলাইতে, আসলে তো মিলানো মোটেও কষ্ট না, তুমি যদি এখানের মধ্যে ক্রোমিয়াম কয়টা দাও, তুমি যদি এখানে ক্রোমিয়াম 2টা দাও, ঠিক আছে, ক্রোমিয়াম যদি 2টা দাও তাহলে মোট চার্জ কত হবে, +6, তুমি যদি এখানে সালফেট 3টা দাও তাহলে তোমার এখানে মোট চার্জ কত হবে, -6, তো +6 -6 মিলে যাচ্ছে না, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট দেখতে হবে কিছুটা এরকম Cr2SO4। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা মেটাল সালফেট তৈরি করতেছি কার, অক্সিডেন্টে, তো অক্সিডেন্টের কি তৈরি হলো, মেটাল সালফেট তৈরি হলো। এরপরে কি তৈরি হবে, এরপর তৈরি হবে পানি,
এরপরে তৈরি হবে পানি। পানি কয়টা তৈরি হবে? অক্সিজেন যতটা, পানি ততটা। সবগুলোর আগে কি রাখবা? সবগুলোর আগে গ্যাপ রাখবা। কেন গ্যাপ রাখবা? কারণ পরে গিয়ে তোমার ব্যালেন্সিং করতে হবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে কনভার্সন অফ রিডাক্টেন্ট। এরপরের কাজ হচ্ছে কনভার্সন অফ রিডাক্টেন্ট। কনভার্সন অফ রিডাক্টেন্ট। রিডাক্টেন্ট কি? আই মাইনাস। আই মাইনাসের কনভার্সনটা কেমন ছিল? আই মাইনাস কিসে পরিণত হচ্ছিল? আই টু তে পরিণত হচ্ছিল, ঠিক না? আই টু তে পরিণত হচ্ছিল। তাই বলে আমরা এখানে কি দিব? আই টু। কি দিব? আই টু। তো কনভার্সন অফ রিডাক্টেন্ট আমরা পেয়ে গেলাম, এতটুকু আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্সিং দ্য ফার্স্ট এলিমেন্ট অফ লেফট সাইড। লেফট সাইডের প্রথম এলিমেন্টটাকে আমি ব্যালেন্স করব, ঠিক আছে? তাহলে চলো করি। আমার এখানে পটাশিয়াম কয়টা? দুইটা। আমার এখানে পটাশিয়াম কয়টা? দুইটা। তাহলে আমার পটাশিয়াম নিয়ে ঝামেলা নাই। পটাশিয়াম দুইটা, পটাশিয়াম দুইটা, তার মানে আমার পটাশিয়াম নিয়ে কি নাই? ঝামেলা নাই। আমার এখানে ক্রোমিয়াম দুইটা, আমার এখানে ক্রোমিয়াম দুইটা, তার মানে ক্রোমিয়াম নিয়েও আমার ঝামেলা নেই। তারপরে দেখো আমার এখানের মধ্যে এই পানির হিসাবটাতে পরে যাবা, বারবার বলছি পানির হিসাবটাতে পরে যাবা, ঠিক আছে? পানির হিসাবটাতে যাওয়ার আগে কিসের হিসাবে যেতে হবে? ব্যালেন্সিং অফ সালফেটে যেতে হবে, ঠিক আছে? তো পানির হিসাবটা আসলে সবাই এই ধাপে করে ফেলে, এই কারণে আমি মূলত ব্যালেন্সিং অফ সালফেটটাকে এই ধাপের মধ্যে রাখতে চাই। সবসময় ব্যালেন্সিং অফ সালফেটটাকে এই ধাপের মধ্যে রাখতে চাই, সব সময়, এভরি টাইম। তখন আমরা ব্যালেন্সিং অফ সালফেট করি, ব্যালেন্সিং অফ সালফেট করি। তো চলো ব্যালেন্সিং অফ সালফেট যদি আমরা করি, তাহলে আমার এখানে কয়টা সালফেট? এখানে আমার একটা সালফেট। এরপরে আমার, আচ্ছা এখানে তো আমি একটা জিনিস ভুল করছি। হ্যাঁ, এখানে আমার কয়টা সালফেট? তিনটা সালফেট। সালফেট কয়টা মোটমাট? সালফেট হচ্ছে মোটমাট চারটা। কয়টা? কয়টা সালফেট মোটমাট? মোটমাট সালফেট হচ্ছে চারটা, একটা এখানে, তিনটা এখানে। তো সালফেট যদি চারটা হয় তাহলে আমি এখানে কি দিব? 4 দিব, ঠিক না? এরপর আমি পানির হিসাবটা মিলাবো, পানির হিসাবটা মিলাবো। আচ্ছা পানির হিসাবটা কেন শেষে গিয়ে মিলাচ্ছি? পানির হিসাবটা কেন আমি শেষে গিয়ে মিলাচ্ছি? ঠিক আছে, পানির হিসাবটা শেষে গিয়ে মিলানোর কারণ হচ্ছে যে এই যে পানির হাইড্রোজেনটা আছে, তো পানির হিসাবটা আমরা সবার শেষে কেন করব? পানির হিসাবটা আমরা সবার শেষে কেন করব? এটার কারণ হচ্ছে যে এই যে পানির সংখ্যাটা আছে, এটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। তুমি যদি পটাশিয়াম সালফেটের দিকে যাও, পটাশিয়াম সালফেট টু আ গ্রেট এক্সটেন্ট ডিপেন্ড করবে এটার উপরে, এই ক্ষেত্রে এটার উপরেও ডিপেন্ড করবে। হ্যাঁ, জাস্ট বিকজ উই চোজ পটাশিয়াম আয়োডাইড, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আহ তাহলে তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটা ভুল এখনই চোখে নজর পড়ছে, আচ্ছা সমস্যা নাই। এই যে ক্রোমিয়াম সালফেট আছে, এটা মূলত ডিপেন্ড করবে এটার উপরে, ঠিক আছে? কয়টা ক্রোমিয়াম আছে এটার উপরে। এরপরে আসে হচ্ছে তোমার এই পানির বিষয়টা। পানির বিষয়টা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তোমার অক্সিজেন, অক্সিডেন্টের উপরে, আরেকটা হচ্ছে তোমার এই অ্যাসিডের উপরে। তো এই কারণে অক্সিডেন্ট আর অ্যাসিডের হিসাবটা আগে মিলানোর পরে পানির হিসাবটা মিলাইতে হয়। এই দুইটার হিসাব আগে মিলাই ফেলবো, এরপর পানির হিসাবটা মিলাবো। আমি যদি আগে ভাগে পানির হিসাব করতে চাই তাহলে হবে না, ঠিক আছে? আগে ভাগে পানির হিসাব করতে গেলে হবে না। তো সহজ ভাষায় মাথায় রাখো যে পানির হিসাব আগে ভাগে করা যাবে না। তো একটা জিনিস খেয়াল করো, আমি একটা জিনিস এখানের মধ্যে ভুল করছিলাম, সেটা হচ্ছে, ভুল করছিলাম বলতে ভুল হয় নাই সহজ ভাষায় এখনো, কারণ আমরা তো এখনো রিঅ্যাকশন শেষ করিনি। রিঅ্যাকশন শেষ করলে না বলতে তুমি যাচ্ছে না, এখানে একটা জিনিস ভুলে গেছি, আমি মনে তো পড়ছে রিঅ্যাকশন করার সময়। তোমার এখানে পটাশিয়াম কয়টা? দুইটা। এখানে পটাশিয়াম কয়টা? কয়টা পটাশিয়াম এখানে? পটাশিয়াম হচ্ছে তিনটা। এখানে দুইটা, এখানে এক, এখানে এখানে দুইটা, আর এখানে কয়টা? ছয়টা। তাহলে কয়টা হইলো? আটটা। পটাশিয়াম কয়টা হইলো? আট, আটটা হইলো না? তো যেহেতু পটাশিয়াম আটটা, এখানে কি দিতে হবে? 4 দিতে হবে। কি দিতে হবে? 4, ঠিক আছে? এরপরে দেখো ক্রোমিয়াম কয়টা? এখানে দুইটা। এখানে ক্রোমিয়াম কয়টা? দুইটা। তাহলে ক্রোমিয়ামের হিসাব হয়ে গেছে গা। এরপরে আসো আমার কাছে সালফেটের হিসাব করতে হবে। এখানে সালফেট কয়টা? 4টা এবং 3টা। তাহলে মোটমাট সালফেট কয়টা এখানের মধ্যে? 7টা সালফেট। কয়টা সালফেট? 7টা সালফেট। তাই বলে আমার কাছে এখানে 7 দিতে হবে। এরপরে কি আমি পানির হিসাব মিলাবো। আচ্ছা আসো পানির হিসাব মিলে। এখানে হাইড্রোজেন কয়টা? 14টা। এখানে হাইড্রোজেন কয়টা?
14টা। তাহলে তো পানিটা তো মিলে গেল, পানিটা মিলে গেল না, পানিটা মিলে গেল। এরপরে আয়োডিনে আসো, আয়োডিন। তোমার এখানে আয়োডিন কয়টা? 2টা। এখানে আয়োডিন কয়টা? 6টা। তাহলে তোমার কাছে এখানে কি করতে হবে? 3 দিয়ে ইনটু করতে হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝেছো। তাহলে আসো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। আসো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল কি? নেক্সট এক্সাম্পল হচ্ছে K2Cr2 O7 এবং ফেরাস সালফেট হচ্ছে নেক্সট এক্সাম্পল। আসো তো আমরা একটু জিনিস এখান থেকে কপি মেরে দিই। ওকে আসো, তো তোমার এখানে মধ্যে এটা হচ্ছে অক্সিডেন্ট, তো অক্সিডেন্টের কনভার্সনটা আমরা দিয়ে দিছি। এটা হচ্ছে রিডাক্টেন্ট, রিডাক্টেন্ট এখানে কে? Fe2+, ঠিক না? তো Fe2+ এর আমরা এখানের মধ্যে এখানের মধ্যে কনভার্সনটা দিব। তাহলে Fe2+ কি করে? Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং Fe3+ এ পরিণত হয়। কিসে পরিণত হয়? Fe3+ এ পরিণত হয়। তো এটা হচ্ছে Fe2+ এর কনভার্সন, বা এটা হচ্ছে আমার কার কনভার্সন? রিডাক্টেন্টের কনভার্সন। তবে রিডাক্টেন্টের কনভার্সন দিয়ে দিলাম। এরপরে আমার কাছে এখানে করতে হবে কি? ব্যালেন্সিং। এখানের মধ্যে একটা ইলেকট্রন দেওয়া হচ্ছে, 6টা ইলেকট্রন রিসিভ করা হচ্ছে। এটা কি সম্ভব? সম্ভব না। তাই বলে আমার কাছে কি করতে হবে? তাই বলে আমার কাছে নিচের রিঅ্যাকশনটাকে 6 দিয়ে ইনটু করতে হবে, 6 দিয়ে ইনটু করতে হবে, ঠিক আছে? তো যদি করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উপর থেকে পাচ্ছি, এটাই পাচ্ছি উপর থেকে, Cr2O7 2- প্লাস 14H+। তাহলে মাঝখানে 6 ইলেকট্রন গেল কই? এখানের মধ্যে হচ্ছে +6 ইলেকট্রন, এখানের মধ্যে হচ্ছে -6 ইলেকট্রন। কেন -6? কারণ আমি এই পুরা রিঅ্যাকশনের সাথে কাকে ইনটু করছি? 6 কে ইনটু করছি। তাই বলে আমার এখানে আছে কয়টা ইলেকট্রন? -6 ইলেকট্রন। তো আমি +6 ইলেকট্রনের সাথে যদি -6 ইলেকট্রন অ্যাড করি তাহলে আমার কাছে থাকবে কয়টা ইলেকট্রন? 0 ইলেকট্রন। এরপরে দেখো আমার 14H+ বাকি থাকলো, ওটা দিলাম। এরপরে আমার এখানে কয়টা Fe2+ থাকবে? 6টা Fe2+ থাকবে, 6টা Fe2+ থাকবে। তাহলে আমরা বাম দিকের রিঅ্যাকশন দিয়ে দিলাম, এবার ডান দিকের রিঅ্যাকশনটা দিব। তো ডান দিকের রিঅ্যাকশনের মধ্যে কি থাকবে? আমার 2টা Cr3+ থাকবে, 7টা H2O থাকবে, ঠিক আছে? এরপরে থাকবে হচ্ছে 6টা Fe3+, 6টা Fe3+, 6টা Fe3+, ঠিক আছে? আশা করি বুঝছো, এতটুকু আশা করি বুঝছো, এতটুকু আশা করি বুঝছো। এবার আমরা এই স্টেপগুলোতে চলে যাই, ধীরে ধীরে এই স্টেপগুলোতে চলে যাই। ওকে, তাহলে আসো প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো হচ্ছে অক্সিডেন্টটাকে, এরপরে লিখবো হচ্ছে রিডাক্টেন্টটাকে, K2Cr2O7। এটা হচ্ছে অক্সিডেন্ট। রিডাক্টেন্ট কি? রিডাক্টেন্ট হচ্ছে ফেরাস সালফেট। সাথে সাথে কি দিতে হবে? সাথে সাথে আবার দিতে হবে H2SO4। আশা করি বুঝে গেছে। এবার এটার কোফিশিয়েন্ট আর এটার কোফিশিয়েন্ট কিসের ভিত্তিতে বসবে? এটার ভিত্তিতে বসবে। Cr2O7 2- এর আগে কোফিশিয়েন্ট কত? 1। Fe2+ এর আগে কোফিশিয়েন্ট কত? 6। তাই বলে আমরা এখানে কি দিব? 1, আর এখানে কি দিব? 6। এই 1 আর 6 দেওয়ার পরেও দেখো এখানে আমি কিন্তু ফাঁকা রাখছি জায়গাটা, বুঝছো? এই জায়গাটা ফাঁকা রাখবা, এই জায়গাটাতে কোনো প্রকার কাবিলিতি করতে যাবে না, গাদাগাদি করে লেখার দরকার নাই। 1 লাইন লাগুক, 2 লাইন লাগুক, 3 লাইন লাগুক রিঅ্যাকশন, কিন্তু তাও গাদাগাদি করে লিখবা না, গাদাগাদি করে লিখবা ভুল হবে কনফার্ম। আসো এরপরে কি করব? এরপরে আমরা মেটাল সালফেট তৈরি করব। এরপর হচ্ছে আমরা মূলত কনভার্সন অফ অক্সিডেন্ট দিব। দেখো এখানে যে অক্সিডেন্টটা আছে এটা আমাদের আগের ম্যাথেও ছিল না? এটা আমাদের আগের ম্যাথেও ছিল।
তো আগের ম্যাথে যে কনভার্সন, এই ম্যাথেও তো সেই কনভার্সন, ঠিক না? তো কনভার্সন অফ অক্সিডেন্টটা সেম থাকবে, তো আমি কনভার্সন অফ অক্সিডেন্টটা বসাই দিলাম। এটাকে বুঝছো নাকি একটু মাথার উপর দিয়ে গেছে কথাটা? মানে আমি এখানে কনভার্সন অফ অক্সিডেন্টটা দিচ্ছি, এটার কনভার্সন দিচ্ছি, মানে এটা থেকে কি কি তৈরি হইতে পারে সেটা লিখতেছি। এখন আগের ম্যাথেও তো আমার অক্সিডেন্ট একই ছিল, তো এই কারণে আমি আগের রিঅ্যাকশন থেকে এটা কপি করে পেস্ট করলাম। কোনো কি অন্যায় করলাম? ঠিক আছে, আমি তো কোনো অন্যায় করি নাই। এটা কি অন্যায় হলো নাকি? এটা অন্যায় হলো না, যেহেতু অক্সিডেন্ট সেম তাই বলে অক্সিডেন্টের কনভার্সনও সেম। তো অক্সিডেন্টের কনভার্সন আমি দিয়ে দিলাম। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে কনভার্সন অফ রিডাক্টেন্ট। কনভার্সন অফ রিডাক্টেন্ট, আসো কনভার্সন অফ রিডাক্টেন্টটাতে চাই। এখানে কনভার্সন অফ রিডাক্টেন্টটা একটু বুঝার বিষয়। তোমার এখানে রিডাক্টেন্ট কিসে পরিণত হচ্ছে? Fe2 প্লাস Fe3 প্লাসে পরিণত হচ্ছে, ঠিক না? Fe2 প্লাস Fe3 প্লাসে পরিণত হচ্ছে। এখন তোমার এখানে মূলত মাথায় রাখবা যে অক্সিডেন্ট আর রিডাক্টেন্টের মধ্যে যদি তোমার মেটাল থাকে তাহলে কনভার্সনের মধ্যে মেটাল সালফেট তৈরি হবে। তোমার এখানে অক্সিডেন্টের মধ্যে কি ছিল? মেটাল ছিল, তো কনভার্সনের মধ্যে কি তৈরি হয়েছে? মেটাল সালফেট তৈরি হয়েছে, ঠিক আছে? তো তার মানে কি? তার মানে হচ্ছে তোমার মেটাল থাকলে মেটাল সালফেট তৈরি হবে কনভার্সনে। ইট গোস ফর বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। তাহলে রিডাক্টেন্টের মধ্যে যেহেতু এবার মেটাল আছে, তাই বলে রিডাক্টেন্টের কনভার্সনে আমরা মেটাল সালফেট পাবো। তো এফি এখানের মধ্যে যেটা আছে এটাকে আমরা বলি ফেরাস। কি বলি এটাকে আমরা? ফেরাস, ঠিক আছে? ফেরাস কেন? কারণ এখানে Fe এর চার্জ হচ্ছে +2, যখন Fe এর চার্জ হচ্ছে +3 তখন যে সালফেটটা তৈরি হবে ওটাকে আমরা বলবো ফেরিক সালফেট। ওটাকে আমরা বলবো ফেরিক সালফেট, ফেরিক সালফেট, ফেরিক সালফেট। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, ঠিক আছে? এখন দেখো, আমরা জানি +3 -2 এটা কি মিলতেছে? এটা মিলতেছে না, তো এটাকে জোরপূর্বক মিলাইতে হবে। কিভাবে? আয়রন নিতে হবে 2টা, সালফেট নিতে হবে কয়টা? 3টা। তো এইভাবে দেখো তোমার এখানে চার্জ কত চলে আসলো? +6, এখানে কত চলে আসলো? -6। এইভাবে আমাদের ফেরিক সালফেটটা তৈরি হচ্ছে। তো ফেরিক সালফেট কিরকম? ফেরিক সালফেট হচ্ছে Fe2SO4 3, এটা হচ্ছে ফেরিক সালফেট। এটা হচ্ছে ফেরিক সালফেট, এটা হচ্ছে ফেরিক সালফেট। তো তোমার এখানে কনভার্সন অফ রিডাক্টেন্ট থেকে তৈরি হবে ফেরিক সালফেট। কি তৈরি হবে? ফেরিক সালফেট তৈরি হবে। আশা করি বুঝতেছো বিষয়টা। ফেরিক সালফেট তৈরি হবে। চমৎকার, চমৎকার, ফেরিক সালফেট তৈরি হবে। এরপরের ধাপে কি করতে হবে? এরপরের ধাপে কি করতে হবে? এরপরের ধাপে হচ্ছে ডান দিকের প্রথম এলিমেন্ট গুলো মিলাইতে হবে এবং সালফেট মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ডান দিকের প্রথম এলিমেন্ট গুলো মিলাই। তো প্রথমে আমার এখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা। আমার বাম দিকেও পটাশিয়াম আছে কয়টা? 2টা। আমার ডান দিকে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। বাম দিকে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। এরপরে আসো, আমার ডান দিকে আয়রন আছে কয়টা? 2টা। বাম দিকে আয়রন আছে কয়টা? 6টা। 3 ইনটু করে দাও। এরপরে সালফেট এর ব্যালেন্সিং করো। একটা সালফেট, 3টা সালফেট, 4টা সালফেট, 4টা সালফেট, 3টা সালফেট, কয়টা সালফেট হলো? 7টা সালফেট হলো। তাই বলে এখানে আমরা 7 দিব। এরপরে H2 এর ব্যালেন্সিং করতে যাও। এখানে আমার H2 কয়টা? 2টা, সামনে আছে 7, তার মানে হাইড্রোজেন কয়টা? 14টা। এখানে হাইড্রোজেন কয়টা? বাম দিকে 14টা, তার মানে হাইড্রোজেনের হিসাবও মিলে গেছে। বলো বুঝছো কিনা?